মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরা সবাই খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম ছেলেকে জোর করে খাওয়াতে বসে গেছি, কেননা একদম খেতে চায় না ভাতটা, তার জন্য ফ্যানে ভাত করলাম আর ওকে ছেলেটাকে জোর করে খাইয়ে দিলাম। আর এদিকে মেয়েটাও দেখো একদম ডালে চালে ভাত দিয়ে আর দিকে ডিম সেদ্ধ দিয়ে দিলাম, মেয়েটাও খেয়ে নিল। ছেলেটা মেয়েটা দুজনে অলরেডি স্নান হয়ে গেছে, কেননা স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার স্যার আসবে, পড়তে বসবে। তা চলো, ওরা একদম স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু এখনও হয়নি। যাই হোক, চলো আসল আমার জিনিস দুটোকে একদম বাবা খাইয়ে দাইয়ে শান্ত করে দিয়েছি। ছেলের খুব খুশি, কি বলতো, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার পড়া করেই তারপরে যাবে। পড়াটা যেই হয়ে যায় মনে করো খেলা, তখন খুব আনন্দ হবে। তারপরে এখানে ভাবলাম না, চলো ঝটপট স্নানটা করে নিই একদম গোপুটাকে স্নান করাতে বসে গেলাম, কেননা একটা ঘরের মধ্যেই তো খুব প্রবলেম হয়ে যায়, স্যার এলে পরে সেটা পূজা আচ্ছা করাতে অসুবিধা হয়ে যায়। তা চলো আগে আমাদের গোপুসোনাটাকে একদম স্নান করিয়ে নিই। গরমে বুঝতেই পারছো, আর প্রচণ্ড গরম, টিনের ঘরে যেমন আমাদেরও গরম লাগছে, আমার গোপুসোনারও তো গরম লাগছে, তাই না? দিয়ে ভাবলাম না, চলো একদম দেখো আমি যে নাইটি পরে আছি নতুন, ওইরই হাতাটা দিয়ে আমি একটা জামা করে দিয়েছি, কেননা ভাবলাম এই চিকচিকানি জামা আর পরাতে ইচ্ছা করছে না, এতটাই গরম। ভাবলাম চলো ওকেও নরম জামা পরিয়ে দিয়ে একদম গোপাল পুজো, আমার গোপু পুজোকে আর শিব ঠাকুরটাকে একসঙ্গে সব পুজো আচ্ছা করে নিলাম। দেখো একদম টোটালি পুজো করা কমপ্লিট। পুজোটা হয়ে গেলে কি বলো তো, মনটা ভালো লাগে। পুজোটা হয়ে আর তোমার হচ্ছে ঘর দর যদি পরিষ্কার থাকে না, মনটাই মনে হয় উফ, সত্যি শান্তি শান্তি। আবার এরপরে আবার আছে রান্না বান্না, তাই না বলো, কত শান্তি একবারই। চলো, আর এই দেখতেই পাচ্ছ আমাদের নতুন ছাদের সিঁড়ি। চলো এবার দোতলায় ঢালাই হবে, তার জন্য রেডি হচ্ছে। চলো দেখে নাও একটুখানি তোমরা। এখনো ঠিক মতো হয়নি, তোমার টিন দিচ্ছে, সেট করছে, কালকে পুরোপুরি সেট হয়ে যাবে। আজকে মোটামুটি অল্প সেট করেছে। আর এই দেখো এখনো এই দিকটা খোলা আছে, পুরোটা এখনো হয়নি সেট, এটা পুরোটা সেট করে নেবে, তারপরেই যাবে ঢালাই। দেখো চলো ঝটপটাই দেখো ছেলে যাচ্ছে নিচে, আবার দেখো নিচে দরকার পড়ে গেছে একটুখানি, নিচে আবার যাচ্ছে। তাহলে চলো, আজ ফাঁকা আছে, কালকে সব এগুলো ভরাট হয়ে যাবে। চলো আজ একটু ফাঁকা ফাঁকা দেখে নাও কেমন লাগছে। আর টিনগুলো প্রচণ্ড তাতে গরম হয়ে গেছে না তো, কেন রোদের যা তাত না, টিনগুলো হাত দেওয়া যাচ্ছে না, হাত দিলেই ফোসকা পড়ে যাচ্ছে, এতটাই গরম হয়ে গেছে। তো চলো আজকে একটু ফাঁকা ফাঁকাগুলো দেখে নাও, কালকে আর ফাঁকা দেখবা না, পুরো ঢাকা পড়ে যাবে। আজকে এইখান থেকে খোলা আকাশ, খোলা নীল আকাশ দেখে নি। চলো তোমরাও দেখে নাও, আমরাও দেখে নিই। ভিডিও করে দেখাচ্ছি তোমাকে এখান থেকে কেমন ভিউ লাগে। গাইস দেখতে পাবে কেমন ভিউ আসে। তো সামনের দিকে আছে, তো সামনে আছে। আস্তে এই বেশি কালি মারিস না, আমার সব কি তুলছিস হ্যালো বন্ধুরা, দেখো এটা তো আর পরের দিন, 2-1 দিন পরের, কেননা ওটা পুরো কমপ্লিট করতে টাইম লেগেছিল, ছাদটা বুঝতেই পারছো। তারপরে সকাল সকাল উঠে একদম বিছানাগুলো তুলে নিয়েছি, ঘর দর পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, কেননা আজকে সেই মহা বিশাল যুদ্ধ হবে। যা কি বলতো, এখন উপরের ওয়েদারটাও খুবই কষ্টকর হয়ে আছে, ভালোও আছে, ভালো মন্দ মিশিয়ে, বুঝলে তো, প্রচণ্ড টেনশানও আছে। দেখি যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিশাল বিশাল চিন্তা। যাই হোক চলো আগে ঘরদোর পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে আবার স্নান টান করে নিলাম একদম, কেননা এইবার তোমার একদম যুদ্ধ শুরু হবে। যুদ্ধ কি আজ বলো তো, আজ আমাদের দ্বিতীয় তলাটাই হচ্ছে ঢালাই। তাহলে চলো ঝটপট আগে ঢালাইটা, মেশিন চলেও এসেছে। তাহলে চলো, আমি স্নান হয়ে গেল, স্নান করে নিই, একদম পূজা আচ্ছা সেরে নিই, পূজা আচ্ছা এদিকটা সেরে নিই, সারা হয়ে গেলেই ওদিকে ঢালাই সব কমপ্লিট করছে, মেশিন চলে এসছে। তাহলে চলো ঝটপট ওদিকে মেশিনটাও গোছগাছ করুক, আর আমি এদিকে পুজোটা ঝটপট
সারিয়ে নিই। এই দেখো আমার গোপু সোনাকে আজকে কিন্তু আমি একটু চিকচাক জামা পরিয়ে দিয়েছি, আর আমাদেরকে শিব ঠাকুরও পুজো হয়ে গেছে। চলো ঝপাঝপ যেটুকু আমার ক্ষমতা, আমার যেটুকু মানে কি বলবো, মনের সান্ত্বনা যেটুকু পারি সেটুকু আমি করি। ছোট ঘর, একদমই ছোট ঘর, ঘরের মধ্যে করা খুব অসুবিধা হয়ে যায়, তাও যেটুকু পারি সেটুকুই করেছি। তা চলো, ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার যেতে হবে কোথায় বলো তো? রান্নাবান্না তো আছেই, এটা সেটা অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে, তবে ঢালাইয়ের দিন আর রান্নাবান্না আমরা করিনি। সবাই কী বলো তো, আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম, মানে মিস্ত্রিদেরও খাওয়ানো হয়েছিল আর এমনিও বিরিয়ানি আনা হয়েছে। এই দেখো শিক পাতা কমপ্লিট, এবার ঢালাই মেশিনে চলে এসছে, মানে সবই চলে এসছে, বুঝলে তো। এইবার দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এইবার শুধু একটুখানি পুজোটা দেবে, দিলেই সঙ্গে সঙ্গে ঢালাই শুরু হয়ে যাবে। চলো, আর প্রচণ্ড রোদ, জানো তো, রোদও আছে আবার মেঘও আছে, মানে বলছি না, মানে প্রচণ্ড টেনশান। দেখো মুখ চোখ আমার অবস্থা খুব কাইল। চলো আগে তাহলে সবাই মিলে একটুখানি দেখো। এই দেখো সেই ঢালাইয়ের মেশিন চলে এসেছে আমাদের দ্বিতীয় তলাটা। তাহলে চলো দ্বিতীয় তলাটায় ঢালাইটা কমপ্লিট হোক, ভালোই দ্বিতীয় তলাটা ঢালাইটা কমপ্লিট হয়ে যাক, হয়ে শান্তি পাই, মনটা খুব মানে কি বলবো, আর কিছু বলার নেই, মানে খুব চাপে আছি প্রচণ্ড। তাহলে চলো, আশা করি সবই ভালোই হয়ে যাবে। মেঘটা থাক, মেঘ থাকলেও বৃষ্টিটা যখন হবে হয়তো আমাদের অনেক কাজে দেবে। তাহলে চলো ছটপট ঢালাই কাজটা শুরু করা যাক। তারপরে চলো, আর বেশি কিছু কথা বলবো না, আমি আমার ব্লগটাকে আজ এখানেই শেষ করছি, কারণ দেখতেই পাচ্ছ ঢালাইয়ের মেশিন চলে এসেছে। এবার ঢালাই মেশিন ওরা সব রেডি করছে, পাইপ টাইপ টেনে, মানে ওরা যেটুকু জল নেবে রান্না। এবার এই দেখো ঢালাইয়ের মেশিন পুজো হচ্ছে আমাদের দিকে, মানে আমার হাজব্যান্ড পুজো করে দিচ্ছে ঢালাই মেশিনটা। চলো সব শুভ হবে, তাই না বলো? সব শুভ হয়ে সুন্দর হয়ে মন শান্তিতে ভরে যাবে। চলো, খারাপ ভাবা যায় না, সব ভালো হবে, সব ভালো, তাই না? চলো, মেশিন পুজো হয়ে গেল, এবার ভালোই আমাদের ঢালাই কাজও শুরু হয়ে যাক। চলো, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আর এই দেখো একদিকে ঢালাই হচ্ছে, আর ইনারা এখন বসে বসে আমার মেয়ের কাছে আদর খাচ্ছে দুজনায়। সত্যি, এই দেখো এটা একটা খাচ্ছে, আর একটা দেখবা, তার এই দেখো আর একটা শুয়ে আছে চিৎপটাং হয়ে, আদর খাচ্ছে আর শুয়েছে ঘুমাচ্ছে। চলো, সত্যি এদেরকে নিয়ে আমাদের দিন রাত সব কেটে যায়। এই দেখো কি সুন্দর, তাই না বলো? প্রচণ্ড কিউট। চলো এদেরকে একটু আদর করি, আর একদিকে ঢালাই হয়ে যাক, ঢালাইটা কমপ্লিট হোক, আর একটু এরাও আদর খেয়ে নিক ছেলে মেয়ের কাছে, তাই না বলো? চলো।